الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে প্রাণ ভরে দরুদ ইব্রাহিমি পড়ুন اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم নারায়ণপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে নারায়ণপুর ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের মহতারাম সভাপতি, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নারায়ণপুর ইসলামী যুব সমাজের সংগ্রামী সদস্যবৃন্দ, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন মজিদের ছোট্ট একটি সূরা খুতবাতে তেলাওয়াত করেছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি মুনিব, তোমার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করো। আমরা শুরুতে যে সূরাটি তেলাওয়াত করেছি, আমার মন বলে এই সূরাটি সকলেরই জানা। এই সূরাটির নাম সূরাতুল আসর। এই সূরার ক্রমিক নাম্বার 103। এই সূরাতে আয়াত রয়েছে 3টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। এই সূরার প্রথম শব্দ ওয়াল আসর। এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যেটা নাজিল করলেন, সেই শব্দ দিয়ে সূরাটির নামকরণ করা সূরাতুল আসর। এবার তেলাওয়াতকৃত সূরাটির আমরা সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করতে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর একে অপরকে হকের উপদেশ দিচ্ছে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং পরস্পর একে অপরকে ধৈর্যের উপদেশ দিচ্ছে। এই 4 গুণী যারা ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। এ হচ্ছে এই আয়াতের, এই সূরার অনুবাদ। এবার এই সূরাটির ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে একটু শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের আদতে শরীফা ছিল, ওনারা যখন কোনো মজলিসে বসতেন, মজলিস শেষে যখন আবার চলে যাওয়ার সময় হতো, চলে যাওয়ার আগে একজন আরেকজনকে সূরা আসর শোনানো ছাড়া যেতেন না। বাকিরা নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, সাহাবায়ে কেরাম যখন মজলিসে সময় দিতেন, বসতেন, সারাদিন কি মজলিসে বসে থাকতেন না? সময় শেষ হলে উঠে যেতেন। যখন উঠে যাওয়ার সময় হতো, তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনানো ছাড়া যেতেন না। সুবহানাল্লাহ। এবার বুঝুন সূরা আসরের গুরুত্ব কত কম। হ্যাঁ, কম না বেশি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষের হেদায়েতের জন্য শুধু সূরা আসরই যথেষ্ট। ইমাম রাজি তিনি বলেন, আমি সূরা আসরের তাফসীর শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। এভাবে কথা বললে শোনা যাবে তো? সবাই তো জবাব দেন। এভাবে কথা বললে কিছু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইমাম রাজি তিনি বলেন, আমি সূরা আসরের তাফসীর শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। আপনাদের এই অঞ্চল তো মাছের চাষ হয়, বরফ কি আপনারা দেখেছেন কখনো? এটা রেখে দিলে গলে না। ও বলে গলে না, গলে যায়। বরফ বিক্রেতার মূল পুঁজি হলো বরফ। এই বরফ যত দ্রুত বিক্রি করবে ততই তার পুঁজি বেঁচে যাবে। বিক্রি করতে দেরি হলে পুঁজি ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। ঠিক নয় কি? তিনি বলছেন, আমি একদিন বাজারে গেলাম, একজন বরফ বিক্রেতা বাজারে বরফ নিয়ে বাজারে গেল। ওই বিক্রেতার সামনে দিয়ে যে ক্রেতাই যাচ্ছে, যে পথিকে হেঁটে যাচ্ছে, বরফ বিক্রেতা খুব করুণ স্বরে সেই
পথিককে ডেকে ডেকে বলছে, ভাই মেহেরবানি করে আমার বরফটা কিনে আমার পুঁজিটা রক্ষা করো। ইমাম রাজি বলেন, তখন আমার মনে হলো এটাই তো সূরা আসরের আসল তাফসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সীমিত সময়ের পুঁজি দিয়ে দুনিয়াতে পাঠালেন। ভালো কাজ করলেও ওই পুঁজি যাবে, খারাপ কাজ করলেও পুঁজি। কথা বলেন। এবার শুনুন এই সূরার শানে নুজুল। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষা শানে নুজুল বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কায় ওহী পান নাই। ওহী পেয়েছেন 40 বছর 6 মাস পরে। ওহী প্রাপ্তির আগে 40 বছর আল্লাহর নবী কাউকেও নামাজের কথা বলেননি। কেন বলেননি? তখন নামাজের বিধান নাজিলও হয়নি। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কাউকে কোনো আদেশও করেন নাই, কাউকে শরীয়ত ভিত্তিক কোনো নিষেধ করেন নাই। ততদিন পর্যন্ত আল্লাহর নবী ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা, মাথার তাজ, নির্বাচনে দাঁড়াইলেই পাস। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা ছিল তুঙ্গে। নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর আল্লাহর নবীর একজনও শত্রু ছিল না, বরং সবাই আপনজন ছিলেন। এই কথায় কি আপনারা একমত? সবাই একমত। 40 বছর 6 মাস পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইমাত্র নবুয়ত এর দায়িত্ব পেলেন। আল্লাহর নবী বিশ্ববাসীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানুষ, স্বীকার করে নাও, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। তুফলিহুন, তাহলে দুনিয়াও সফল কাম, পরকালও কামিয়াব। এই কথা বলার আগ পর্যন্ত 40 বছর যারা নবীর পরম আত্মীয় ছিল, নবীকে যারা ভালোবাসতো, এই দাওয়াত দেওয়ার পর সব মানুষগুলো নবীর চরম শত্রুতে পরিণত হলো। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন। তাহলে বোঝা গেল এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে নবীর একজনও শত্রু ছিল না। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে নবীর যত শত্রুতা সব কোরআন মজিদ নাজিল হওয়ার পরে। ঠিক কিনা? আরো আসতে কন। তাহলে কি কথা বলা যায়, যেই দাওয়াতি কাজের সাথে কোরআন শরীফের সম্পর্ক হবে ওই দাওয়াতি কাজে বিরোধিতা হবে? আরো জোরে বলেন। যে দাওয়াতি কাজে কোরআন শরীফের সাথে মিল হবে না ওই দাওয়াতি কাজে কোনো বিরোধিতাও হবে না। যে জীবনে কোরআন আছে ওই জীবনে শত্রুতাও আছে, যে জীবনে কোরআন নাই ওই জীবনে শত্রুতাও নাই। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা দ্বিমত একটু হাত তোলেন তো দেখি। কয়েকজনের দ্বিমত। হ্যাঁ, বুঝে নাই। আমি আবারও বলি, যেই জীবনে কোরআন আছে ওই জীবনে শত্রুতাও, যেই জীবনে কোরআন নাই ওই জীবনে শত্রুতাও নাই। এই ব্যাপারে কি আপনারা একমত? কারা কারা একমত এবার একটু হাত তুলে দেখান। সবাই একমত? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা,
মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহর নবীর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কোরআন নাজিল হওয়ার পরে যখন জনপ্রিয়তার ধস নামলো, শত্রুতা বেড়ে গেল, মক্কার কাফের এবং মুশরিকরা পরস্পর বলা বলি শুরু করলো, মুহাম্মদ এতদিন ছিল লাভে, এখন পড়ে গেল লসে। এতদিন ছিল মুহাম্মদ লাভে, এখন মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ নবীকেই ওরা ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করেছে, যেহেতু মক্কার কাফের এবং মুশরিকরা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বরকেই ক্ষতিগ্রস্ত বলে ফতোয়া দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে আসলে লাভ কাকে বলে, আসলে লস কাকে বলে, এটা জানাবার লক্ষ্যেই সূরা আসর নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝালেন আসলে ওরা লাভও বুঝে না, লসও বুঝে না। এই সূরা আসরের মূল আলোচ্য বিষয় হলো লাভ লসের খতিয়ান। আপনারা এখানে যারা আছেন, লাভ চান না লস চান? কথা বলেন, লাভ চান না লস চান? আমার ভাইয়ারাম, এখনো সে অবস্থা বিরাজমান। মসজিদের যে ইমাম, আমার ভাইয়ারা, হক কথা বলে না, মিষ্টি মিষ্টি আলোচনা, ওই ইমামের কোনো শত্রুতা নাই, কোনো বিরোধিতা নাই। যে ইমাম হক কথা বলেন তার ইমামতি চলে যায়। আসতে বলেন, মাইর আসতে পারে। এই অবস্থা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, যে আলোচক হক কথা বলে, সত্য কথা বলে, বাস্তব কথা বলে, তার মাহফিল বন্ধ হয়। আর যে আলোচক মিষ্টি মিষ্টি আলোচনা করে, এমন আলোচনা করে সব দলের লোক খুশি, সব পীরের মুরিদ খুশি, এমনকি ইবলিসও খুশি, ওনাদের মাহফিল বন্ধ হওয়ার রেকর্ড। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কি অপরাধ ছিল আল্লাহর নবীর? নিরপরাধ, নিষ্পাপ, বেগুনা, মাসুম, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা, ওই নবী কোরআন নাজিল হওয়ার আগে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। কোরআন নাজিল হওয়ার পরে ওই নবী হয়ে গেলেন জনপ্রিয়তার একেবারে শেষ পর্যায়ে। ঠিক কিনা? এর একমাত্র কারণ কি? আপনি কোরআন মজিদের কথা বলবেন, কোরআন মজিদের সমাজের কথা বলবেন, কোরআন মজিদের দেশ ব্যবস্থাপনার কথা বলবেন, সবাই আপনাকে বাহবা বলবে, সবাই আপনাকে শ্রদ্ধা করবে, এটা কখনোই হতে পারে না। জোরে বলেন, ঠিক নয় কি? তাহলে সে অবস্থা এখনো আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাস বালানিল আমবিয়া সুম্মা লামসাল ফালামসাল। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত যারা ছিলেন তারা হলেন নবীরা, এবং একজন নবীও নাই যার সাথে এলাকার লোকেরা শত্রুতা করে নাই। আমার ভাইয়ারা, নবীর সে আদর্শ ধারণ করে মসজিদের যে ইমাম, মসজিদের যে ইমাম মেহরাবে দাঁড়িয়ে মুসল্লিদেরকে সত্য কথাগুলো বলে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, মস্তানি করা যাবে না, বেপরদা থাকা যাবে না, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না, পীর পূজা করা যাবে না, দরগা পূজা করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, এরকম হকপন্থী কত ইমামের ইমামতি যে বাংলার জমিন থেকে চলে গেল। জোরে বলে, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, কত ইমামের ইমামতি যে চলে গেল, কত মুয়াজ্জিনের চাকরি চলে গেল, কত মাদ্রাসার শিক্ষকের হক কথা বলার অপরাধে সারা পৃথিবীতে চাকরি হারাল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার জন্য আফসোস, এমন একজন নবী আমি তাদের কাছে পাঠাই নাই
যে নবীর সাথে এলাকার লোকেরা শত্রুতা করে নাই, কোরআন মজিদের কথা বলার কারণে নবীর শত্রু ছিল, আর আপনি এমন কোন আল্লাহর ইলু হয়ে গেলেন যে আপনার কেউ শত্রু হবে না? কথা বলে ঠিক কিনা? আপনি যদি ভালো হন, সমাজের ভালোরা আপনাকে ভালো বলবে। আপনি যদি ভালো হন, সমাজের বদরা কখনো আপনাকে ভালো বলবে না। এটাই নবীর তরিকা, এটাই নবীর সুন্নাত। সব দলের লোক আপনার মুরিদ হয় কি করে? আমার ভাইয়ারা, আপনি যদি নবীর তরিকা চলেন, আল্লাহর গোলামি করেন, তাহলে সমাজের আল্লাহওয়ালা যারা, দিনদার যারা, ফরেজগার যারা, তারা আপনাকে শ্রদ্ধা করবে, যেই দলই করুক। কিন্তু আপনি যদি আল্লাহর তরিকা, নবীর আল্লাহর পন্থায় নবীর তরিকা যদি না চলেন, তাহলে বদরা তো আপনাকে পছন্দ করবে, ভালোরা খারাপ জানবে। এটাই কি স্বাভাবিক নয়? বিভিন্ন মত থাকা খারাপ নয়, অনৈক্য থাকা খারাপ। কথা বলে না? আমাদের বাংলাদেশে আলেম ওলামার ভিতরে দলাদলি আছে না নাই? আছে। আগের থেকে কিছু কমছে না? কমছে বলে কমছে না বাড়ছে? হ্যাঁ, এটা কোন হাত আমার? পিছনে দেখা যায় ভাই, এটা কোন হাত? এই হাতে আঙ্গুল কয়টা? এই 5টা আঙ্গুল একটার সাথে আরেকটা তেমন মিল নাই। যেমন এটা একটু চিকন, এটা একটু খাটো, কেমন? হ্যাঁ, এটা একটু লম্বা, এটা মোটা। একটা থেকে আরেকটা দূরত্ব আছে না নাই? আছে। 5টা আলাদা আলাদা দল করে, একটার সাথে আরেকটার দূরত্ব অনেক। কিন্তু আপনি যদি কিছু ধরতে যান, ভাত খেতে যান, এই 5 দলের 5টা আঙ্গুল কি আপনাকে একসাথে সহযোগিতা করে? কথা বলেন, করে? 5টা 5 দলের আলাদা আলাদা, একটা থেকে আরেকটা দূরত্ব আছে, কিন্তু এরপরও কিছু ধরতে গেলে আপনাকে সহযোগিতা করে। কেন? এই 5টা দলের গোড়া এক। কথা বলেন ঠিক নয় কি? আলেমদের ভিতরে বিভিন্ন দল থাকা দোষণীয় নয়, মত থাকা দোষণীয় নয়, কিন্তু আলেমরা যত দলে বিভক্ত হোক, যদি গোড়া এক জায়গায় হয়, কোরআন সবাই মিলে একসাথে ধরতে পারবে। কথা বলেন ঠিক নয় কি? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা কিন্তু গোড়া এক নয়, বরং এই আঙ্গুল 5টা যত দূরে, গোড়া আরো দূরে। রাগ করতেছেন আমার কথায়? 5টা আঙ্গুল একটা থেকে আরেকটা তো 1 মাইল না, একটু দূরে গোড়া। কিন্তু আমাদের ভিতরে দল যেরকম আলাদা আলাদা, গোড়া আরো। এই কারণেই আমরা রেজাল্ট পাচ্ছি না। না হলে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, লক্ষ জামে মসজিদের দেশ। এদেশে যদি আলেমদের গোড়া এক হতো, আল্লাহর কসম কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আপনাকে আমার সাথে একমত? কারা কারা একমত? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। সামনে একটু আগে চলো। আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে মানুষের লাভ এবং লসের খতিয়ান দিলেন। আসলে আমরা বুঝি না লাভ কাকে বলে, বুঝি না লস কাকে বলে। এই লাভ ইংরেজি লাভ নয়, ইংরেজিতে লাভ হলো LOVE। এখন ইংরেজি লাভের দেশে খুব করুণ অবস্থা। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মোবাইলের বদৌলতে মানুষের, যুবকদের চরিত্রের যে কি অধপতন ঘটছে, বিশ্বাস করুন আর নাই করুন, কত যুবক তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র নষ্ট করে ফেলেছে শুধু মোবাইলের কারণে। কথা বলে ঠিক নয় কি? ইংরেজি লাভের এত মারাত্মক অবস্থা, অধিকাংশ পরিবারগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। অধিকাংশ পরিবারগুলোতে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। পুত্রবধূর অবস্থা শাশুড়ি ভালোই জানে, কিন্তু মুখ লজ্জায় কারো কাছে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পুত্রবধূর অবস্থা শ্বশুর ভালোই জানে, কিন্তু লজ্জায় কারো কাছে বলতেও পারে না।
আমার ভাইয়েরা, ইংরেজি লাভের এত মারাত্মক অবস্থা, এই যুবকদের চরিত্র ভালো করার জন্য জাতীয়ভাবে কোনো পদক্ষেপ নাই, বরং যুবকদের হাতে টাস, মদ, জুয়া, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, অস্ত্র অবাধে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক নয় কি? আর এই চরিত্রহীন যুবকদের মাঝে যে যুবক আল্লাহওয়ালা, নবীওয়ালা, ফরহেজগার, মুত্তাকি, কোরআনের দ্বীন কায়েম করার জন্য চায়, ওই যুবকদের বিরুদ্ধে যত সব ষড়যন্ত্র হচ্ছে, ঠিক নয় কি? একটা সময় এমন ছিল, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, সন্ধ্যার পর ঘরে আসার সাহস পাই নাই। কথা বলেন ঠিক নয়? যত জায়গায় যেতাম সন্ধ্যার আগে বাড়িতে আসাই লাগতো। এখন আপনি বাবা, আপনার যুবক ছেলে রাত 12টায় ঘরে ফিরে, আপনি একবারও জিজ্ঞেস করেন না কোথায় ছিলে। কথা বলেন ঠিক নয় কি? আপনার যুবতী মেয়ে কলেজে যায় বেপরদায়, আপনি হজ করে এসেছেন, পীরের মুরিদ হয়ে বসে আছেন, ইশরাক ওয়া বিনতাস তাহাজ্জুদ সব আমল আপনি করেন, কিন্তু আপনার মেয়ে পর্দাবিহীন কলেজে যায়। একটা বারও বলেন নাই মা পর্দা তো ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাবিহীন আর কলেজে যাওয়া যাবে না। একবারও কি আমরা বলতে পেরেছি? এই ছেলে এবং মেয়ে, যে ছেলে আপনার কারণে জাহান্নামী হলো, যে মেয়ে আপনার কারণে জাহান্নামী হলো, কোনোদিন তাকে জান্নাতের পথে ডাকেন নাই। কিয়ামতের কঠিন বিপদের দিনে জাহান্নামী রায় হয়ে যাওয়ার পরে ওই কলেজার টুকরা ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আমার ওই আব্বা, আমার আম্মাকে আমার সামনে এনে হাজির করো। আব্বা নামাজ পড়েছে, হজ করে এসেছেন, আম্মাও একসাথে আব্বার সাথে হজ করেছেন। আমি কোনোদিন নামাজ পড়ি নাই, রাত 1টা বাজে 2টা বাজে বাড়িতে আসতাম, কোনোদিন আমাকে বাধা দেয় নাই। কলেজে পর্দাবিহীন গিয়েছিলাম, কোনোদিন আম্মা আদর করে বলে নাই। ওই আব্বা আম্মাকে আমার সামনে এনে হাজির করো, তাদের বুকে লাথি দিয়া জাহান্নামে যাবো, এর আগে নয়। আমার ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আবু হুরায়রা রাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, হাশরের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া বিকল্প কোনো ছায়া পাওয়া যাবে না, মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্যের সবগুলো মুখ জমিনের দিকে দেওয়া হবে, 70 গুণ প্রখরতা বেড়ে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। হাসরের কঠিন বিপদের দিনে আরশে আজিমের ছায়া ছাড়া বিকল্প কোনো ছায়া পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। এর মাঝে দ্বিতীয় যে শ্রেণী, সেটা হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক তার যৌবনকাল খারাপ পথে ব্যয় করে নাই, রাতের বেলা ফ্রি টক টাইম SMS করে নাই, মেয়ের সাথে প্রেমালাপ করে নাই, বাজে ছবি দেখে নাই, ফোনকে অন্যায় পথে ব্যবহার করে নাই, চরিত্রকে সংশোধন করেছে, মা বাবার খেদমত করেছে, আজান হলে পরে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ধরে এনে আরশের নিচে জায়গা দিয়ে তাকে ইজ্জত দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে যে লাভের কথা বলেছেন, এই লাভ হলো বাংলা লাভ। কি লাভ? লয়াকার বন ভ, লয়াকার ভ, লাভ। এই লাভ কাকে বলে? মুফাসসিরিন কেরাম বলেন, যে ব্যবসায় পুঁজি যায় কম, মনোযোগ আছে আপনাদের, মুনাফা আসে বেশি, এটাকে বলে লাভ। এটাকে কি বলে? মনোযোগ নাই আপনাদের? যে ব্যবসায় পুঁজি গেল কম, মুনাফা আসলো বেশি, এটার নাম কি? আর যে ব্যবসায় পুঁজিও গেল মুনাফা আসলো না, তার নাম? এবার বলেন লাভ কাকে বলে? কথা বলে না? পুঁজি গেল
কম, মুনাফা আসলো এটার নাম আর লস, পুঁজিও গেল মুনাফাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছরের সীমিত সম্পদ পুঁজি দিয়ে দুনিয়ায় পাঠালেন, 40 বছরের সম্পদ দিয়ে পাঠালেন। এমন কোন জীবিত মানুষ পৃথিবীতে নাই যাকে আল্লাহ হায়াত নামক পুঁজি দেন নাই। কথা বলেন ঠিক কি না? কাউকে দিয়েছেন কত? আপনার 75, কাউকে দিয়েছেন 75, আমাকে এই পর্যন্ত দিলেন 45, 46 শুরু হলো। কাউকে দিলেন 40, কাউকে দিলেন 50, কাউকে দিলেন 80, কাউকে দিলেন 100। এই সীমিত সময়ের পুঁজি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন। পুঁজি পাইলাম 50 বছর। কয় বছর? কথা বলেন। এই 50 বছর যদি আল্লাহর গোলামি মতো চলেন, নবীর আনুগত্য করে চলেন, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ অনুযায়ী যদি চলেন, কোরআন সুন্নাহর আলোকে যদি চলেন, ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করেন, জীবন গেল, পুঁজি গেল মাত্র 50 বছর, পুঁজি গেল মাত্র 40 বছর। বিনিময় এমন মুনাফা আল্লাহ দিবেন, এমন জান্নাত আল্লাহ দিবেন, যে জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। তাহলে এটা কি শুধু লাভ না পুরোটাই লাভ? হ্যাঁ, আপনাদের দেশে রোজে লোক রাখে মানুষ, আঞ্চলিক ভাষা কি বলে? বদলি, কামলা। একটা বদলির রোজ কত আপনাদের এলাকায়? এই তো ঝগড়া লেগেছে, হুজুরে কাজে লাগলে সমস্যা, ওরা লাগছে সমস্যা নাই। 500 ধরেন, 500। একটা লোককে আপনি বদলি রাখলেন 500 টাকা, 6 ঘন্টা সে কাজ করল। 6 ঘন্টা কাজ করার পরে যদি বিকেল বেলা তার হাতে 500 টাকা দেন, কোন আদালতে কি সে আপনার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে? তার রোজ 500 আপনি দিলেন। একটা লোককে 500 টাকার রোজের লোকটাকে যদি আপনি বিকেল বেলা 510 টাকা দেন, সে খুশি হবে? 500 টাকা দিয়ে বললেন যে 10 টাকা দিলাম তুই চা খাস, খুশি হবে? 500 টাকার লোককে অতিরিক্ত 10 টাকা দেওয়ার মতো লোক কি সমাজে এখন কম না বেশি? ও কয় বেশি। তুমি দিছো জীবনে 2-1 হ্যাঁ? বরং অবস্থা হলো এই, কথা বলে আসছে 500 টাকা বিকেল বেলা দেওয়ার সময় এমন দোষ তার ধরে, তুই কাজটা ঠিক করস নাই, এটা নষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা বসেছিলি, তোকে 500 টাকা দেওয়া ঠিক হবে না, তোকে দিব 400 টাকা। কথা বলে ঠিক নয় কি? এই জাতীয় লোকের সংখ্যাই। ও বলে বেশি নাকি দেয় 10 টাকা, জীবনে দিছো 2-1। আমার ভাইরা, 500 টাকার লোকের এই লোকটাকে যদি আপনি 10 টাকা অতিরিক্ত দেন, সে কি খুশি হবে? 500 টাকা পেয়ে যে পরিমাণ খুশি, 10 টাকা আরো অনেক বেশি খুশি। এই লোকটাকে 500 টাকা হাতে দিয়ে আপনি যদি আরো 50 টাকা দেন, যদি 100 টাকা দেন, আরো বেশি খুশি হবে। 50 টাকা দিলেই সে বলবে স্যার কাজে লাগলে আমাকে খবর দিয়েন। ঠিক নয় কি? একদিন হঠাৎ আপনার ওকে আগে বলা সম্ভব হয়নি, আপনি তাকে সকাল বেলায় ফোন দিলেন, আমার বাড়িতে একটু আসা লাগবে। আজকে কিন্তু তার আরেক জায়গা কমিটমেন্ট দেওয়া, সে কি ওই জায়গায় যাবে না আপনার কাছে আসবে? কথা বলেন, কেন আসবে? আমি কি কথা বুঝতে পারছি? সে আপনার কাছে আসবে কিসের আশায়? এই 50 টাকার এত ভিটামিন, সে যত জায়গায় ওয়াদাবদ্ধ থাকুক, এই 50 টাকার লোভে সে আপনার কাজে তাৎক্ষণিক আপনাকে সময় দিবে। ঠিক নয় কি? এমনকি এই অতিরিক্ত টাকার এত ভিটামিন, বলবো 2-1 হক কথা বলা যাবে? ধরে নেন উনি, না ওনাকে দিয়ে উদাহরণ দিন, মুরবি মানুষ, ওনাকে দিয়ে উদাহরণ দিলাম, রাগ করবেন না তো? কালো মানুষ সবসময় হেসে থাকবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। তাহলে আমি আপনার মতো কালোই। ওনাকে এক জায়গায় মাহফিলে দাওয়াত দিল, উনি ধারণা করছে ওরা দিবে হয়তো 10,000 টাকা।
6 মাস আগে দাওয়াত দিল, পরে আবার এই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব দাওয়াত দিল অনেক পরে। চিন্তা করছে উনি তিতাসের মানুষ, এই এলাকার মানুষ বিদেশি বেশি, অনেক টাকাওয়ালা, এখানে কমপক্ষে 30,000 টাকা দিবে, উনি আগেরটা বাদ, এখন এটা আস। ওরে কথা কয় না ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? ওই আগের ওই ইয়েটা কি বলে এটাকে, মাহফিলটা একদম ডায়েরি থেকে ডিলাইট হয়ে যায়, এখন নতুন মাহফিল। এই জাতীয় বক্তা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেশে ওয়াজ আগের তুলনায় বাড়ছে না কমছে? আমল ভালো মানুষ কেন? আমরা যারা স্টেজে বসে ভালো ভালো কথাগুলো আপনাদেরকে শোনাই, আমাদের ভিতরে ভেজালে ভরা। আপনাদেরকে কি ওয়াজ করবো, আগে আমাদেরকে ওয়াজ করানো দরকার। আমার ভাইয়ারা, 500 টাকার একটা লোককে যদি আপনি 500 টাকা দেওয়ার পর আরো 500 টাকা অতিরিক্ত দেন, সে কি খুশি হবে? বিশ্বাসই করবে না, নিতেই চাইবে না, ঠিক কিনা? বলবে যে আপনি আমার সাথে একটু ঠাট্টা করছেন, এরকম বলবে না? 500 টাকার একটা লোককে রোজের টাকা হাতে দিয়ে যদি আপনি তাকে আরো 1000 টাকা দেন, ও যুবক জবাবই দেয় না, কি করবে? 500 টাকা হাতে দিয়ে যদি তার হাতে আরো 1 লাখ টাকা দেন, কি করবে? কি করবে? সে নিবে না, কয় না আপনি আমার সাথে মস্কারা করেন, ঠাট্টা করেন, অথবা বলবে এটা ফাইজলামি করেন আপনি আমার সাথে, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, বিশ্বাস করুন আর নাই করুন, বিভিন্ন সময় কত মানুষ সারা বছর থাকে কৃপণ, একটা সময় আছে বাংলাদেশে, ওই সময় হয়ে যায় দানবীর, ঠিক কিনা? আরো জোরে বলেন। সারা বছর কাউকে কিছু দেয় না, কিন্তু একটা সময় আসলে পরে সব গরিবের বন্ধু হয়ে যায়, দানবীর হয়ে যায়। এই জাতীয় দানবীররাও একটা রিক্সাওয়ালাকে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পর 100 টাকা ভাড়া, তাকে 10 টাকা অতিরিক্ত দেয় না। এই জাতীয় দানবীররাও একটা সিএনজির রেট বাড়া হলো 50 টাকা, ওই স্টেশনে যাওয়ার পর তাকে 60 টাকা দেয় না। যদি দেয়, এরকম লোকের সংখ্যা হাজারে নয়, লাখে 2-1 পাওয়া যেতে পারে। কিন্তু আমার আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তার গোলামি করব মাত্র 50 বছর, তার গোলামি করব মাত্র 40 বছর, তার গোলামি করব মাত্র 20 বছর, 40 বছর। এই 40 বছর গোলামির বিনিময়ে তিনি আমার মালিক। তিনি যদি আমাকে 40 বছর গোলামির বিনিময়ে 40 বছর জান্নাতে থাকতে দেন, আল্লাহর বিরুদ্ধে কি কোনো অভিযোগ দেওয়া যাবে? আমি গোলামিও করেছি 40 বছর, তিনি আমাকে প্রতিদানও দিয়েছেন 40 বছর, এটাই তো ইনসাফ। কথা বলেন ঠিক নয় কি? কিন্তু তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, আমি তার গোলামি করেছি মাত্র 50 বছর, তিনি আমাকে 50 বছরের জান্নাত দেন নাই। তিনি এই 50 বছর পুঁজির বিনিময়ে এমন জান্নাত দিয়েছেন যে জান্নাতের শুরু আছে, শেষ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এমন দয়ালু আল্লাহরে বাদ দিয়েও মুসলমান কেন মাজারে যাও, কেন দরগায় যাও, কেন দুর্গায় যাও? গোলামি হবে কার? সিজদা দেওয়া লাগবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এটার নাম হলো লাভ। পুঁজি গেল কম, মুনাফা আসলো বেশি, এটার নাম কি? লাভ। আর পুঁজি গেল 50 বছরের, বিনিময় জান্নাত নয়, বিনিময় জাহান্নাম। এই 50 বছর পুঁজি সে আল্লাহর পথে ব্যয় করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোটি টাকার মালিক হজ করে নাই, যাকাত দেয় না, স্ত্রীকে পর্দায় রাখে না, শরীয়ত মতো চলে না, তাস খেলে, মদ, জুয়া, ডাল, গাঁজা, জেনাবে বিচার, এমন কোন অপকর্ম নাই যা সে করে না। পুঁজিও গেল, বিনিময় পেল জাহান্নাম। বলুন তো এই ব্যবসাটা লাভ না লস? আরো জোরে বলেন। আসলে মক্কার ওই কাফের এবং মুশরিকেরা
আল্লাহর নবীকে যে বলেছে মুহাম্মদ এতদিন ছিল জনপ্রিয়, মুহাম্মদ এতদিন ছিল লাভে, এখন মুহাম্মদ কোরআন প্রচার করে লসে পড়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আসলে বলুন তো দেখি, ওরা আসলে লাভ লস বুঝে কি বুঝে না? এরকম বেবুজা মানুষ এখনো সমাজে আছে না নাই? যে ইমাম সাহেব হক কথা বলার কারণে ইমামতি চলে গেল, ওই ইমামের পিছনে নামাজ পড়েছে 10 বছর, এমন মুসল্লিও বলে না ইমাম সাহেব হক কথাটা না কইলে কি হইতো? কিরে কথা বলে না, ঠিক কিনা? 10 বছর যার পিছনে ইক্তেদা করেছে, সে এখনো হকটাই বুঝে না, ইমামের হক কথার সাপোর্টার এখনো হতে। যে ইমাম সাহেবের 10 বছর পরে একটা হক কথা বলার কারণে ইমামতি চলে গেল, 10 বছর পর্যন্ত যে কমিটি, যে মুসল্লি ইমামের পিছনে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম বলেছেন, ওই মুসল্লিরও দোকানে পাটে মন্তব্য করে মিটিং এ যখন বসে তখন বলে না ইলম কথা কইছে রাহে কেমনে? কথা বলে না, ঠিক কি না? হ্যাঁ, এতদিন হুজুরে কত ভালো ছিল, হ্যাঁ আমার ওয়াইফে আমারে দেশি মুরগা খাওয়ায় না, কারে খাওয়ায়? হুজুরে কি মোহাব্বত করতো আমার ওয়াইফে। এলাকার মহিলারা, পুরুষেরা, যুবকেরা সবাই পিসাবের মতো মানতো। আরে একটা কথা বইলা ওরে কথা বলে না, ঠিক কিনা? এতদিন পর্যন্ত হুজুরের কাছে পানি পড়া, তেল ফোড়া, কাইতেল ফোড়া, আর কি কি ফোড়া আছে কর না, পানি পড়া, তাবিজ পড়া, হ্যাঁ কি সম্মান আছিল হুজুরের। হুজুর আমরা বেতন দিতাম কত, হুজুরে হাত দিয়েই তো পাইতো 20,000 টাকা। হ্যাঁ, এত জনপ্রিয় ছিল। এই একটা কথা কইয়া এই জাতে খারাপ। এখন হুজুর কি হয়ে গেছে? ওরে কথা বলো না, কি হয়ে গেছে? এরকম লোক আছে না নাই? তোমার উচিত ছিল ওই ইমামের প্রতি শ্রদ্ধা আগের থেকে আরো বেড়ে যাওয়া। তোমার মুসল্লিদেরকে বলা উচিত ছিল আমার ইমাম একটা হক কথা বলেছে, এমন ইমামের মুসল্লি হতে পেরে আমি গর্ববোধ করি। আমার জীবন থাকতে ইমামের ইমামতি এখান থেকে যাবে না। ঠিক নয় কি? তোমরা ইমামের বেতন না চালালেও আমি চালাবো, ঠিক নয় কি? এরকম মুসল্লি সমাজে হাতে গোনা 2-1 জন থাকতে পারে, আর না হলে অধিকাংশ মুসল্লি না, এরে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ আস, সময়ের শপথ। আসর শব্দের 3টা তাফসীর, মনোযোগ আছে আপনাদের? ওয়াল্লাহ আসরে সর্বপ্রথম তাফসীর হলো আসর এমন একটা সময় যে সময় একটা নির্ধারিত নামাজ পড়া হয়। দ্বিতীয় তাফসীর হলো আসর এমন একটা নামাজ যে নামাজ সূর্য ডুবার আগে পড়া হয়। 3 নম্বর তাফসীর হলো আসর মানে যুগ, সময়। আল্লাহ সময়ের শপথ করলেন ওয়াল্লাহ আসরে, সময়ের শপথের জন্য করলেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময়ের পুঁজি দিয়েছেন, এই জন্য পুঁজির শপথ করলেন ওয়াল্লাহ আসরে। ও বান্দা, তোমাকে আমি যে সময় নামক পুঁজি দিলাম সেই পুঁজির শপথ করে বললাম ইন্নাল ইনসানা লাফি খুস। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো, সোনালী সময়টা গত করছো টাসের আড্ডায়, সিনেমা দেখে, নাচ দেখে, গান দেখে, বাজে গল্প করে। ও যুবক, সূরা আসরের তাফসীর শোনো, সূরা আসরের তাফসীর নিজে গিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের শপথ, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা এখানে যারা আছি আমরা বাদ, ইনসানের ভিতরে কি আমরাও আছি? কথা বলেন, আমরাও কি আছি? তাহলে বলুন আমরা কিসের মধ্যে আছি? কি ভাই কথা বলেন না, রাগ করতেছেন আপনারা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ডুবা। আমরা স্টেজে যারা আছি, আপনারা প্যান্ডেলে যারা আছেন, রাস্তা যারা আছেন, সব কি মানুষ? তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা, সব মানুষ, লাফি খুস, লামে তাকিদ, অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার আল্লাহর এই কথা মেনে নিয়ে স্বীকার করেন আমরা কিসের মধ্যে আছি? আরো আসতে বলেন কিসের মধ্যে আছি? ওই জবাবই দেয় না, ও লাভে আছে মনে হয়। কিসের মধ্যে আছি? এবারে ক্ষতি থেকে কি বাঁচা লাগবে? কথা বলেন, বাঁচা লাগবে। আমার ভাইরা, ঢাকা যাওয়া যেমন জরুরি,
এই ক্ষতি থেকে বাঁচা কি এমন জরুরি? ওকে ঢাকা জীবনে না গেলেও চলবে। এখানে অনেক এমন আল্লাহর বান্দা থাকতে পারেন জীবনও ঢাকা যান নাই। ঢাকা জীবনে না গেলেও চলবে, ক্ষতি থেকে না বাঁচলে চলবে না। তাহলে যে কোনো মূল্যে ক্ষতি থেকে বাঁচতেই হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? এই ক্ষতি থেকে বাঁচতে হলে যদি জীবন চলে যায় আমি জীবন দিয়ে দিব, তবু এই ক্ষতি থেকে বাঁচতেই হবে। এবার আপনাদের স্বীকৃতি চাই। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে যদি আমার দল বাধা হয়, ক্ষতি থেকে বাঁচবেন না দল বাদ দিবেন? ক্ষতির মধ্যে থাকবেন না দল বাদ দিবেন? আমি বুঝাইতে পারিনি মনে হয়। সবাই একমত যে ক্ষতি থেকে বাঁচাই লাগবে। আর 5 বছর পরে, আজকেই, এখনই যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, যদি আপনি জানেন কোরআন সুন্নাহর আলোকে এই ক্ষতি থেকে আমি ততক্ষণ বাঁচতে পারবো না যতক্ষণ আমি এই দল করব, আপনি কি ক্ষতির ভিতরে ঢুকে থাকবেন না দল বাদ দিবেন? দল বাদ। আপনি যদি জানেন এই ক্ষতি থেকে আমি বাঁচবো না যতক্ষণ এই পীরের লেজ ধরে থাকবো, ক্ষতির ভিতরে ডুবে থাকবেন না, পীর বাদ দিবেন? আরো জোরে বলেন। আপনি যদি বুঝেন আশরাফির আলোচনা শুনলে পরে আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো না, বলুন তো আশরাফির আলোচনা বাদ? ওর আলোচনা শোনা যাবে না। ঠিক আছে কথা? আমার ভাইরা, যে ইমামের পিছনে নামাজ পড়লে পরে যদি আপনি বুঝেন আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো না, ক্ষতির ভিতরে ডুবে থাকবেন না, ইমাম বাদ দিবেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে ক্ষতি থেকে বাঁচতে গেলে যদি আমার দল বাধা হয়, আমার পীর বাধা হয়, আমার নেতা বাধা হয়, আমার ইমাম বাধা হয়, আমার বক্তা বাধা হয়, যেই বাধা হোক আমি সব বাধা বাদ দিব, তবু যেই কোনো মূল্যে আমার ক্ষতি থেকে বাঁচতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতি থেকে বেঁচে যাবে তারা 4টা গুণে গুণী যারা। কয় গুণে গুণী? আরো জোরে বলেন, কয় গুণে গুণী? আজকে আলোচনায় কয়টা গুণ শোনা লাগবে? 4টা শোনা লাগবে। সর্বপ্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতি থেকে বেঁচে যাবে তারা সর্বপ্রথম যারা ঈমান গুণে গুণী তারা। আল্লাহু আকবার। এই এক জায়গায় 5000 লোক বিধর্মী ঈমানবিহীন ক্ষতির ভিতরে আছে না নাই? কয় হাজার? এই 5000 ভিতরে 3জন ঈমান এনে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেল। বলুন তো দেখি ক্ষতি থেকে বেঁচে গেল কয়জন? কোন গুণের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? তাহলে ক্ষতি থেকে বাঁচার প্রথম গুণের নাম কি? আরো জোরে বলেন, প্রথম গুণের নাম কি? এখানে আপনারা যারা আছেন যদি জিজ্ঞেস করি আমরা কি সকলে ইমানদার, জবাব আসবে কি না? কি আসবে? আমরা কি সকলে ইমানদার? সকলে ইমানদার। দেখুন, আলোচনা যদি করেন সত্যিকার ঈমান কাকে বলে, কুফর কাকে বলে, এটা যদি সত্যিকার অর্থে দেখেন তাহলে দেখবেন দেশে পৃথিবীতে বহু মুসলমান এমন আছে যে বেঈমান। আরো আসতে কম হক কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? বহু মুসলমান এমন আছে মসজিদে যায় কিন্তু ঈমান নাই। বিশ্বাস করুন। আমার ভাইয়েরা, ঈমান আনতে হলে সর্বপ্রথম কার প্রতি ঈমান আনতে হয়? ঈমানদার হতে হলে সর্বপ্রথম কার প্রতি ঈমান আনা লাগে? আমরা ঈমানে মুফাসসালে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। একজন লোক ঈমানদার হতেই পারে না যতক্ষণ আল্লাহর উপরে ঈমানের দরজা দিয়ে না ঢুকে। সর্বপ্রথম ঈমান আনলাম কার উপরে? সবাই বলেন, কার উপরে? আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনারও কি ঈমান এনেছেন? কথা বলেন না, কে এনেছেন? আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। এই কথার সাথে 4টা কথা জড়িত। কয়টা? মনোযোগ আছে? এক, আল্লাহর অস্তিত্ব মানা। বলেন, কথা বলেন একা। আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারা কি করেন? আল্লাহ বিশ্বাস করা ছাড়া কি ইমানদার হওয়া যাবে? আমি আল্লাহ বিশ্বাস করি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? বলুন, অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। কয়টা হলো?
একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজুর যদি আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর গুণাবলী মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর ক্ষমতা মানে, সেই ইমানদার। একজন বড় আলেম, বড় শিক্ষিত, বড় টাকাওয়ালা আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু আল্লাহর গুণাবলী মানে না। ঈমান আছে না নাই? আরো জোরে বড় ঈমান আছে না নাই? তাহলে ইমানদার হতে হলে চারটার ভিতরে কয়টা মানা লাগবে? কয়টা মানা লাগবে? কেউ যদি আল্লাহর ব্যাপারে তিনটা মানে, যদি দুইটা মানে, যদি একটা মানে, তাহলে কয়টা মানা লাগবে? এই চারটার কথা আবার বলেন। অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। এবার আমি আঙ্গুল উঁচু করবো, জবাব পাওয়া যাবে? এক, আলহামদুলিল্লাহ, ভালো জবাব দিচ্ছি। এক, দুই, প্রথম হলো আল্লাহর অস্তিত্ব। অস্তিত্ব মানে আল্লাহ নাই। আল্লাহ আছেন কয়জন? আমার ভাইয়েরা, আপনারা কি আল্লাহ যে আছে এটা মানেন? এটা আবু জেহেলও মানত। এ লাগবে পেশ। কে মানত? তাহলে আল্লাহর অস্তিত্ব মানলেই যদি ইমানদার হওয়া যায়, আবু জেহেলও ইমানদার। আপনি কি আবু জেহেল কি ইমানদার মানবেন? আবু জেহেল যে আল্লাহ মানত, এটা কি আপনারা দলিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। নবী হে, ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন, বলো তো দেখি কে বানালো আকাশ, কে বানালো জমিন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা যদিও মূর্তি পূজা করে, মূর্তির নাম বলবে না, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আকাশ বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি বুঝলেন? ওরাও কি আল্লাহ যে আছে এটা মানতো? এবার দ্বিতীয় দলিল নেন। মক্কার কাফেররাও যে, মুশরিকরাও যদি আল্লাহ মানতো, আল্লাহর অস্তিত্ব মানতো, তার দলিল নেন। সূরা ফিল নাম কি জানেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশা বাইতুল্লাহ আক্রমণ করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কায় রওনা হলো। তখন আল্লাহর নবী দুনিয়া আসেন নাই। এই ঘটনা আল্লাহর নবীর দুনিয়া আসার 40 দিন আগে। তখন বাইতুল্লাহর মুতাল্লি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী তখনও দুনিয়া আসেন নাই। আব্রাহা বাইতুল্লাহ আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিবে। আব্রাহার এই আক্রমণ মোকাবেলা করার জন্য রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কোনো পরিকল্পনা করলেন না, বরং হাতের লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে পেড়ে বকরিকে খাওয়ায়। মাথায় কোনো টেনশন নাই। মক্কার কুরাইশ নেতৃবৃন্দ আব্দুল মুত্তালিবকে পাকড়াও করলেন, বললেন কিছুক্ষণ পর বাইতুল্লাহ মাটির সাথে মিশে যাও। আপনি কোনো পরামর্শ আমাদের সাথে করলেন না, নিজে কোনো পরিকল্পনা করলেন না, তার কারণ কি? রাসূলের জন্মের আগে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার পরিকল্পনা করার কোনো প্রয়োজন নাই, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি দলিল পেলেন? রাসূলের জন্মের আগেও মক্কার লোকেরা জানতো আল্লাহ একজন আছে। কথা বলেন, আল্লাহ একজন আছে। তাহলে কি শুধু আল্লাহর অস্তিত্ব মানলে ইমানদার হওয়া যাবে না, বাকিগুলো মানা লাগবে? আমি আল্লাহ মানি, আপনারা কি মানেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? এক, সবাইকে অস্তিত্ব মানেন? সবাই অস্তিত্ব মানেন? এবার দ্বিতীয় যেটা মানা লাগবে সেটা হলো আল্লাহর গুণ মানা লাগবে। কি মানা লাগবে? আমি এমন আল্লাহর অস্তিত্ব মানলাম যে আল্লাহর কোনো গুণ নাই। আমাদের আল্লাহ গুণওয়ালা না গুণ ছাড়া? আমাদের আল্লাহর গুণ আছে না নাই? শুধু কি গুণওয়ালা না গুণে ভরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম, সে নামে তোমরা আল্লাহকে ডাকো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আর আস্তে কোন? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কয়জন সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কয়জন? একজন।
তিনি ছাড়া আর কেউ সন্তান দিতে পারেন, এটা কার গুণ? আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, এই গুণটাও মানি। ঠিক আছে কথা? আমার ভাইয়ের একজন মুসলমান, কাকে দিয়ে উদাহরণ দেব? আপনাকে দিয়ে দেই, রাগ করবেন না তো? ওনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আল্লাহ কি আছে, আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আছে, তাহলে উনি আল্লাহর কয় নম্বরটা মানছে? অস্তিত্ব মানছে। কিন্তু সন্তানের জন্য সিলেট যায়? অবশ্য উনি যায় না, আমি উদাহরণ দিলাম। সন্তানের জন্য গেল ল্যাংটায়, দুর্গায়। বলুন তো এই লোকটার ঈমান আছে না নাই? আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন আল্লাহ কি আছে, উনি কি বলবে? হ্যাঁ অবশ্যই আছে। এরপরে বেঈমান কেন? আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে না গুণ অস্বীকার করেছে? এবার বলেন তো দেখি, আল্লাহর গুণ অস্বীকার করার মতো বহু নামাজি লোক বাংলাদেশে আছে না নাই? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? উনি আল্লাহর গুণ সব অস্বীকার করছে না একটা? আমার ভাইয়েরা, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? একজন মুসলমান আল্লাহকে সেজদা দেয়, গায়রুল্লাহকে সেজদা দেয়, ঈমান আছে না নাই? বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু ঈমানটা একটু বোঝা দরকার। আমাদের সমাজে আমলের প্রচুর আলোচনা হয়, ওয়াজ মাহফিলগুলোতে আমলের প্রচুর আলোচনা হয়, ভালো কথা, কিন্তু আমলের আলোচনা যে পরিমাণ হয়, ঈমানের আলোচনা সেই পরিমাণ হয় না বললেই চলে। আমার ভাইরা, আমল আগে না ঈমান আগে? আরো জোরে বলেন। ঈমান ছাড়া কোনো আমল কাজে আসবে না। ঠিক আছে কথা? আমার ভাইরা, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন রিজিক দিতে পারে? আমার ভাইরা, একজন মুসলমান আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর নামের জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজও পড়ে, কিন্তু রিজিকের মালিক আল্লাহকে মনে করে না, রিজিকের মালিক মনে করে আমার ফিসাব। ঈমান আছে না নাই? সে কি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে না গুণাবলী অস্বীকার করেছে? তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে শুধু অস্তিত্ব মানলে হবে না, গুণও মানা লাগবে। আমি কি বুঝতে পারছি? আমি আল্লাহ মানি, আপনারা কি মানেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? কথা বলে না, কয়টা? এক, দুই। আমার ভাইয়েরা, একটা এলাকা যদি আল্লাহর অস্তিত্ব মানার মতো লোক 1000 থাকে, গুণাবলীর বেলায় গুণাবলীতে 2 নম্বরে গেলে কি 1000 ঠিক থাকবে না কমে যাবে? ঘুমান আপনারা? একটা এলাকায় 1000 লোক আছে, আপনি জিজ্ঞেস করলেন সবাইকে যে ভাই আল্লাহ আছে? হ্যাঁ আছে। কিন্তু এই 2 নম্বর গুণাবলী মানার ক্ষেত্রে কি 1000 ঠিক থাকবে? কত বাদ যাবে? বলেন না, কত বাদ যাবে? 500। আমার ভাইয়েরা, যে 500 বাদ দিলেন, এই 500-র ভিতরে গতবার যার সাথে কোরবানি দিয়েছেন সেও থাকতে পারে। কি রে ভাই, কথা বলেন না কা? যে 500 বাদ দিলেন, ওই 500-র ভিতরে গতবার যার সাথে হজ করছেন হয়তো সেও। যে 500 বাদ দিলেন, হয়তো আপনার মেয়ে যার ছেলের কাছে বিয়ে দিয়েছেন সেও থাকতে পারে। ঠিক কিনা? হয়তো দেখা যায় আপনার বেয়াই নামাজ পড়ে কিন্তু অন্য জায়গায় গিয়ে সিজদা দেয়। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, 3 নম্বরটা হলো আল্লাহর আইন মানা। কি মানা? একজন লোক আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর গুণাবলী মানে, কিন্তু আইনের বিরোধিতা করে, সে কি ইমানদার? আপনার ছেলে আপনাকে প্রতিদিন 5000 বার আব্বা আব্বা আব্বা, আমার আব্বার মতো লোক হয় না, আল্লাহ এত ভালো মানুষ, আমার আব্বা খুব ভালো মানুষ। কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বা আছে? হ্যাঁ আছে। ভালো, অনেক ভালো। বলেন কি আপনি? কিন্তু আব্বা বলছে বাবা তুমি বিড়ি খাইও না, ফোলা বিড়ি একটার আগুন দিয়া 10টা ধরায়। এতে কি আসলে বাবার অনুগত সন্তান না বেয়াদব? কথা বলেন। আমার ভাইয়ারা, আপনি প্রতিদিন আল্লাহর নামে জিকির করেন, আল্লাহর নামে জিকির করেন, কিন্তু আল্লাহ বলেছে সুদ হারাম, আপনি সুদের ব্যবসায় জড়িত, এই লাগবে বেজাল। এরকম আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু সুদের কারবারে জড়িত মুসলমান আছে না নাই?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদরে করেছেন হারাম। আপনি যদি মনে করেন সুদ হালাল, আপনার ঈমান আছে না নাই? অথচ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু কি নাই? পর্দাটা নফল বিষয় না ফরজ বিষয়? আরো জোরে বলেন, পর্দাটা কার আইন? নাফিস সাহেবের আইন, আলেমদের আইন। পর্দা কার আইন? আমার ভাইয়ের, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জিকির আজকার তসবিহ তাহলিল ঢিলা কুলু কাশরাকা ওয়াবিনচাস তাহাজ্জুদ সব পড়েন, কিন্তু একজন যখন আপনাকে বলল পর্দা যে আপনি করেন না, আপনার পরিবারে পর্দা নাই, আর রাখেন পর্দা, যেই যোগাইছে পর্দা করা যায় নাকি? তাহলে আপনি আল্লাহর আইনটা কি করলেন? আরো জোরে বলেন, কি করলেন? এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এটা কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এই আলেম নামাজ পড়ে, এক মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, বড় আলেম, ওয়াজও জানে, আল্লাহর অস্তিত্ব মানে, গুণাবলীও মানে, কিন্তু কেউ একজন আইসা বলল যে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, আল্লাহ এটা বলছে। ওনার কাছে যাই বলল যে আল্লাহ তো এটা বলছে। উনি বলল না, আমি এটা মানি না, আল্লাহ এটা ঠিক করেনি। এরকম বলার মতো মুসলমান বাংলাদেশে আছে না নাই? সমাজে আছে না নাই? আল্লাহ মহিলাকে কি করছে? ঠগাইস। আমার ভাইয়েরা, আমি আপনি মালিক না গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? গোলাম তো সে ব্যক্তি মালিকের আইনের ব্যাপারে যার কোনো মন্তব্য চলে না। কথা বলেন ঠিক কি না? মালিক যা বলে বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, যুক্তিতে আসলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে। মালিকের আইনের ব্যাপারে কোনো প্রশ্ন করা, যদি কেউ প্রশ্ন করে সে আর গোলাম থাকে না। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কেন? কেন কইলি মাইস? কোনো কেন নাই, যেহেতু কার আইন? আল্লাহর আইনের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। পুরুষের মুখে দাড়ি আছে না নাই? মহিলাদের মুখে কি দাড়ি উঠে? কেন? কোনো কেন নাই, যেহেতু এটা কার আইন? আল্লাহর আইনের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আমার ভাইয়ারা, জোহরের নামাজে কেরাত কি আস্তে পড়েন না জোরে পড়েন? মাগরিবের নামাজে কেন? সুতরাং এখানে কেন বলা, কোন শর্ত দেওয়া। আমার ভাইয়েরা, যে সমাজ আল্লাহর আইন মেনে চলে ওইখানে শান্তি আছে। বনে জঙ্গলে হিংস্র প্রাণীগুলো কার আইন মানে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও तमाम জগতের মানুষ, আল্লাহর আইন মানো না, আল্লাহর সামনে মাথা নত করো না, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব কার আইন মানে? আরো জোরে বলেন, কার আইন মানে? বনে জঙ্গলে শান্তি আছে না নাই? বনে জঙ্গলে কি কোনো পুলিশ পাহারা আছে? ওখানে পুলিশ পাহারা নাই, বিডিআর নাই, বিএসএফ নাই, কোন বাহিনী নাই, এত হিংস্র প্রাণীর বসবাস, এরপরও সেখানে শান্তি শৃঙ্খলা। আমার ভাইরা, বাংলাদেশ যদি 7 দিন বিহীন পুলিশ বিহীন ছেড়ে দেওয়া হয়, কথা বলেন না কেন? পৃথিবীর কোন দেশ যদি ঘোষণা করে 7 দিন পুলিশ থাকবে না, এখানে মারামারি আর হইতো না, তো কথা কয় না কেন? এটা কি আর কন্ট্রোল করা যাবে? কথা বলেন, কন্ট্রোল করা যাবে? কিন্তু বনাঞ্চলে বছরের পর বছর নয়, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত একজন পাহারাদার পুলিশও নাই, সেখানে কোনো শান্তি নাই। ওখানে আইন মানে কার? আরো জোরে বলেন, কার? আমার ভাইয়েরা, তাহলে শুধু আল্লাহর অস্তিত্ব মানলেই ইমানদার হওয়া যাবে না, গুণাবলীও মানা লাগবে। কথা বলে না কা? গুণাবলী মানলেই ইমানদার হওয়া যাবে না, আইনও মানা লাগবে। সমাজে বহু মুসলমান এমন আছে আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহর আইনগুলো মানে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার 4 নম্বর হলো ক্ষমতা মানা লাগবে। সব ক্ষমতার মালিক কে? আমি এমন আল্লাহর অস্তিত্ব মানে যে আল্লাহর গুণ আছে, সে গুণগুলো মানি।
এমন আল্লাহর গুণ মানি যে আল্লাহর আইন আছে সে আইনগুলো মানি, যে আল্লাহর আইন আছে সে আল্লাহর ক্ষমতাও। সব ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক শুধুমাত্র মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন একজন যদি বলে না সব ক্ষমতার মালিক আল্লাহ নয়, ক্ষমতার মালিক মানুষ, ঈমান থাকার কথা না চলে যাওয়ার কথা। আমার ভাইরা, এই জন্য বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বহু মুসলমান নামদারি, মুসলমান যতজন ইমানদার ততজন নাই। সব ক্ষমতার মালিককে আল্লাহ। মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। যে মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল হলো মানুষ। আল্লাহু আকবার বলবেন। সবচেয়ে দুর্বল কে? মানুষ। এত দুর্বল মশার ভয়ে মশারি টানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। মশা কোনোদিন গোপনে আসে না, আওয়াজ দিয়ে আসে। যে পুলিশ দেখলে আপনি দৌড়ান, মশাও পুলিশ দিয়ে দৌড়া। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, মশা হুজুরদেরকেও কামড়ায়, মশা পিসাবরেও কামড়ায়, এমনকি অনেক পিসাবরে মরার পরে কবরেও কামড়ায়। এই জন্য দেখা যায় অনেক কবরের উপরে মশারি। ওরে কথা কয় না ঠিক কিনা? তার মানে মুরিদেরা বুঝালো আমাদের হুজুর এত ভালো, ওরে জিন্দা অবস্থায় মশা খাইছে, মরার পরেও খায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। ও মানুষ, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই পৃথিবীর একজন ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করেছিলেন মশা দিয়া। নাম মহিলা, পুরুষ না মহিলা? তাও সুস্থ মশা নয়, ল্যাংরা মশা। সে আল্লাহ আগের মতো এখন আর নাই। আমার ভাইয়েরা, মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে। আজ পর্যন্ত কি কোন বুড়া গরুকে দেখেছেন লাঠি ছাড়া হাঁটতে পারে না? এরকম কি কোন গরু দেখছেন বুড়া এখন আর হাঁটতে পারে না, লাঠি লাগে? এরকম দেখছেন? আপনাদের এই মাহফিল অন্তত 10 জন বুড়া আছে, হাতে লাঠি আছে। লাঠিটা উঠান তো দেখি একটু। জাগা জাগা লাঠি আছে, লাঠি উঠান, উঠান, আলগি দেন। এই যে এই লাঠি 1 2, আরো 2-3 জন গেছে গা। আমার ভাইয়ারা, আজ পর্যন্ত কোন গরুর হাতে লাঠি দেখলাম না, কোন বাঘের হাতে লাঠি দেখলাম না। সৃষ্টির সেরা জীব মানুষ একটা বয়সে লাঠি ছাড়া চলতে পারে না। আজ পর্যন্ত কি কোন প্রাণী দেখেছেন চশমা ছাড়া দেখতে পারে না? কিন্তু মানুষ, আমি নিজেও এখন আর চশমা ছাড়া ছোট অক্ষর দেখি না। কোরআন শরীফ চশমা ছাড়া পড়তে পারি না, ছোট অক্ষরগুলো চশমা ছাড়া এখন পড়তে পারি না। ও মানুষ, কিসের এত ক্ষমতা? সব ক্ষমতার মালিক তো আল্লাহ। সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু নাড়া দিয়ে বুঝান আমার ক্ষমতা কম না বেশি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কয়েকদিন আগে তিতলি নিয়ে আসছে, মাঝে মাঝে হারিকেন, টর্নেডো, সাইক্লোন, নার্গিস। কথা বলে না, কাশে কি আসে না? তখন আল্লাহ বুঝান তুমি যে নিজেকে এত ক্ষমতাবান মনে করো, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। এবার বলুন তো দেখি, আমি আল্লাহ মানে আপনারা কি মানেন? এই কথার সাথে কয়টা কথা জড়িত? প্রথমত আল্লাহর অস্তিত্ব মানা, 2 নম্বর আল্লাহর গুণাবলী মানা, 3 নম্বর আল্লাহর আইন মানা, 4 নম্বর আল্লাহর ক্ষমতা মানা। 4টা যদি মানে সেই ইমানদার, ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে বাঁচবে কয় গ্রুপ? জোরে বলেন, কয় গুণে গুণী? এই তো ভুলে গেছেন। 1 নম্বর হলো যে ঈমান আনবে। যে কি আনবে? শুধু আল্লাহর উপরে ঈমানের ব্যাপারে একটু কথা বললাম, নবীর উপরেও তো ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে ঈমান আনার ক্ষেত্রে আরো অনেক কথা। আমার বাইরে ভাবে ব্যাখ্যা করে যদি শুনেন আর বুঝেন তাহলে দেখবেন মুসলমান সমাজে যতজন ইমানদার সমাজে ততজন নাই। ঠিক আছে কথা? সর্বপ্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু।
ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা যারা ঈমান আনবে। কি আনবে? 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। এখন নেক কাজ কাকে বলে? যে নেক কাজের সাথে কোরআন সুন্নাহর মিল আছে এটাই নেক কাজ। এটা কি কাজ? এটাই আমলে সালেহ। যে আমলের সাথে কোরআন সুন্নাহর মিল নাই এটা সুন্নাত নয়, এটা বেদাত। আরো জোরে বলেন। কি রাগ হইতেছেন আপনারা? কথা বলা যাবে? হ্যাঁ আমার ভাইয়েরা ভালো করে শুনেন, যে আমলের সাথে কোরআন সুন্নাহর মিল আছে, আল্লাহ এবং নবীর কথার মিল আছে, এটাই আমলে সালেহ। এই আমলে সালেহ করলে পরে ক্ষতি থেকে বেঁচে যাবেন। যে আমলের সাথে কোরআন সুন্নাহর মিল নাই, এটা যত সুন্দরই হোক, এটা আমলে সালেহ নয়। এই আমল যত বেশি করেন ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। ঠিক আছে কথা? ভালো হলেই ভালো নয়, যদি তাতে নবীর সাপোর্ট না থাকে। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন কেন? কিভাবে বান্দা আল্লাহকে পাবে, কিভাবে জান্নাত পাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে হজ করবে, কিভাবে জানাজার নামাজ পড়বে, কিভাবে লাশ দাফন করবে, কিভাবে বিয়ে শাদী করবে, কিভাবে আজান হবে, কিভাবে একামত হবে, কিভাবে বিয়ে শাদী হবে, সব আমলগুলো বাস্তব প্র্যাকটিক্যাল দেখায় দেওয়ার জন্য আল্লাহ নবী পাঠাইছে। এখন নবীর আজান যদি আপনার পছন্দ না হয়, আপনি কি আসলে নবীরে মানলেন না নবীর বিরোধিতা করলেন? নবী আজান শিখাইছে একরকম, আপনি দেন আরেক রকম। বলুন তো দেখি, আপনার আমলটা আমলে সালেহ হবে না বেদাত হবে? এই পদ্ধতিতে আজান, এই পদ্ধতিতে আমল করলে পরে ক্ষতি থেকে কি বাঁচা যাবে? কথা বলে বাঁচা যাবে? উদাহরণ দিয়ে বলি, নফল নামাজ ভালো না খারাপ? এর আগে আরেকটা উদাহরণ দেই, সিজদা ভালো না খারাপ? কথা বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? রাসূল বললেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা চলে যায়, তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আমার আপনাদের সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। রাজি আছেন? আমার ভাইরা, ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গেল 200 বছর, 250 বছর শাসন করে চলে গেল অনেক আগে। তাদের রেখে যাওয়া অনেক আইন কিন্তু এখনো বাংলাদেশে আছে। আরো আসতে কম আছে। আর রাস্তা দিয়া যখন চলেন, গাড়ি যখন চালান, ডানে চলেন না বামে চলেন? কোন দিকে চলেন? ইসলাম বলে কোন দিকে চলো? আমার ভাইরা, ইসলাম বলে ডাইনে চলো, ব্রিটিশ আইন করে গেছে বামে চলো। এখন বাংলাদেশের যত বড় পিস্যাব হোক, রাস্তায় আল্লাহর আইন মানে না ব্রিটিশের আইন মানে? আমি কি কথা বুঝতে পারছি আপনাদের? আমার ভাইয়ারা, ইসলাম বলে ডাইনে চলো, ব্রিটিশ আইন করে গেছে বামে চলো। এখন আলেম ওলামা বলেন, বুজুর্গ বলেন, পিস্যাব বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের অলিতে গলিতে, পথে প্রান্তরে আল্লাহর আইনটা মানতে পারে না, ব্রিটিশদের আইন মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বামে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, আপনার পরিবার পাবে 40,000। কয় হাজার? ডান দিকে গিয়ে মারা গেলে 1 টাকাও পাবে না, উল্টা জরিমানা দেওয়া লাগবে। বুঝেন নাই মনে কথা? আপনি বাম দিকে হাঁটতে গিয়ে যদি অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে 30-40 হাজার টাকা, তাও দালালের কারণে সব টাকা পায় না, যায় পায়। হ্যাঁ, কিন্তু যদি ডান দিকে গিয়ে মারা যান, সবাই বলবে যে আগে পরীক্ষা করো রাস্তার কোন পাশে ডান। হ্যাঁ, না টাকা যাবে না। এই ভুল দোষকার এই হুজুরের পিসাবের ডাইন দিকে গেল কেন? তাহলে বাংলাদেশের রাজপথে আল্লাহর আইন মানতে গিয়া যদি মারা যান, উল্টা আপনারা দোষী কইব। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, ব্রিটিশরা আইন করে গেল পকেট গেট। আছেন আমাদের দেশে বিভিন্ন বাড়িতে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের একটা থাকে বড় গেট, একটা থাকে পকেট গেট। আছে, এটা ব্রিটিশদের করে যাওয়া আইন। এই পকেট গেট সিস্টেমটা এমন, আপনি এই বাড়িতে ঢুকতে হলে মাথাটা নত করে ঢুকা লাগে।
পকেট গেটের সাইজটা এমন, আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পারবেন না, মাথাটা কিছুটা নত হওয়াই লাগবে। তারা আইন করে গেল, আমরা এখন আলেম ওলামা পকেট গেট করি এমন ভাবে যাতে করে বাড়িতে ঢুকতে শিরক করে ঢুকা লাগে। নাউজুবিল্লাহ বললেন। এই মানুষের দেহের সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। একজন মানুষ যখন সিজদা যায়, তার দেহের সবচেয়ে দামি অঙ্গ আল্লাহর কুদরতে পায়ে লুটায় দেয়। সে বুঝে আল্লাহ আমার কোনো ইজ্জত নাই, সব ইজ্জত তোমার কুদরতে পায়ে লুটায় দিলাম। আল্লাহু আকবার। সিজদা যখন আমরা যাই তখন কি বলি? আল্লাহু আকবার কি বলি? কথা বলেন। সিজদা যাওয়ার পরে কি পড়ি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সিজদা থেকে মাথা উঠান এবার কি বলেন? তাহলে সিজদা যখন গেলেন তখন বললেন আল্লাহু আকবার, যাওয়ার পরে পড়লেন সুবহান রাব্বিয়াল আলা। মাথা যখন উঠালেন তখনও বললেন আল্লাহু আকবার। বলুন তো এখানে কি কোনো একটা কাজ খারাপ আছে? কোনো একটা কথা কি খারাপ আছে? প্রতি রাকাতে সিজদা কয়টা? তাও জানে না প্রতি রাকাতে সিজদা কয়টা। এখন এই হুজুরে চিন্তা করলো, আল্লাহ সিজদা এত ভালো জিনিস, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। আমার যেহেতু সময় আছে, অবসর মানুষ, প্রতি রাকাতে 3টা করে সিজদা দিব। এটা কি নামাজ হবে না ফাইজলামি হবে? তাহলে বোঝা গেল ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট। আমার ভাইয়েরা, উনি প্রথম রাকাত পড়তেছে, আপনারা কি আছেন আমার সাথে? প্রথম রাকাতে সিজদা দিল একবার, আল্লাহু আকবার, ঠিক আছে? আমলে সালেহ হইছে? হইছে তো। একবার দিল, দ্বিতীয়বার দিল আল্লাহু আকবার, ঠিক আছে? এই পর্যন্ত পুরাটাই রাসূলের তরিকা অনুযায়ী। উনি চিন্তা করলো যে অবসর যেহেতু আছে আরেকটা দেয়। এই 2টা দেওয়ার পরে এবার কয় আল্লাহু আকবার। যেমন 3 নম্বরটা দিল, সাথে সাথেই শুধু এই রাকাত বাতিল হইছে না, নামাজে শেষ। তাহলে দিলেন সিজদা, আল্লাহু আকবার বললেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, এরপর নামাজ বাতিল হবে কেন? তাহলে ভালো হলেই ভালো নয় যদি নবীর সাপোর্ট। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা, ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে যারা। আমরা তো মনে করি জিকির করে আজকার করে আল্লাহ, ভালোই তো, দরবেশ মানুষ, কিন্তু এর আমলের সাথে সুন্নাহর মিল আছে কিনা? সে করে বেদাত, সম্পূর্ণ বেদাত। আমরা মনে করি সে আল্লাহর ওলি, আসলে তার এটা আমলই না। কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুন্নাত তরিকায় অল্প আমলও যদি করেন ইখলাসের সাথে, নিয়তটা সহি করে যদি করেন, এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট। নফল নামাজ ভালো না খারাপ? আরো আসতে কম। হাশরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজের। একজন আল্লাহর বান্দার হিসাব হবে, দেখা যাবে তার ফরজ নামাজে কিছু ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার যে বান্দার ফরজ নামাজে ঘাটতি আছে, তার আমলনামা তালাশ করে দেখো তো, দেখি তার আমলনামায় কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা দেখবেন, রিপোর্ট দিবেন, বলবেন আল্লাহ ফরজ নামাজে কিছু ঘাটতি আছে, কিন্তু তার জীবনে অনেক নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফরজ নামাজের ঘাটতি নফল নামাজগুলোকে ফরজ নামাজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়া দাও। তাহলে হাশরের ময়দানে কঠিন বিপদের দিনে নফলগুলো ফরজের সমান মর্যাদা পেয়ে আপনি জান্নাতি হবেন। আপনাদের এই ময়দান তো ঈদগাহ, ঈদের মাঠ না? আগামী রমজানের ঈদ বেঁচে থাকলে হবে তো ইনশাআল্লাহ। এই মুরব্বী চলে আসছে সকাল 8টায়। এবার আমরা যদি উদাহরণ দিই, এই মুরব্বী আসছে কয়টায়? জামাত থেকে এখনো কয় ঘন্টা আগে উনি চিন্তা করলো, আল্লাহ আশরাফি বলছে, বিভিন্ন মুহাদ্দিসদের কাছে শুনছি নফল নামাজ অনেক উপকার, অনেক সওয়াব। আমি 2 ঘন্টা খামোকা বসে থেকে লাভ কি? এই 2 ঘন্টা অন্তত 40 রাকাত নফল নামাজ তো পড়া যাবে। উনি এই চিন্তা করে ঈদগাতে ঈদের নামাজের আগে ঈদের দিনে নফল নামাজ পড়া শুরু করছে। কয় রাকাত পড়ছে? আরো জোরে বলেন। এই 40 রাকাতে কি আল্লাহ ছাড়া কাউকে ডাকছে? আল্লাহকে ছাড়া কি আর কাউকে সিজদা দিছে?
সূরা কেরাত যা করছে সবটা কার জন্য করছে? এবার বলুন তো দেখি, ওনার যেই আমলটা 40 রাকাতের, এটা কি আমলে সলেহ? কথা বলেন, এটা কি আমলে সলেহ? ঈদের দিনে ঈদের নামাজে, ঈদের মাঠে ঈদের নামাজের আগে এই নামাজ কি ওনাকে জান্নাতে নিবে? না, এটা বেদাত, এটা শরীয়ত বিরোধী। পড়লো নামাজ শরীয়ত বিরোধী হলো কেন? ঈদের দিনে ঈদের মাঠে ঈদের নামাজের আগে রাসূল কোনো নামাজ পড়েন। সুতরাং আপনাকে সুন্নি হতে হলে, আশেক রাসূল হতে হলে রাসূল যেভাবে করেছে ওভাবে করা লাগবে। ঠিক আছে কথা? আমার ভাইরা, উনি আগামী রমজানের ঈদে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, নামাজ পড়া শুরু করছে। মনোযোগ আছে আপনাদের? উনি কি পড়া শুরু করছে? কোথায়? কিসের আগে? এখন মুসল্লি আছে আপনারা 1000। ইমাম সাহেব, ইমাম সাহেব পড়বে কয় রাকাত? উনি পড়ছে কয় রাকাত? 42। উনি পড়ছে কয় রাকাত? ইমাম সাহেব এই আপনাদের 1000 মুসল্লির ভিতরে সিংহভাগ মুসল্লি কইব, আল্লাহ আমগো ইমাম সাহেব তো নেতার আমল বালা। কথা কয় না, ঠিক কিনা? আমগো ইমাম সাহেব মাত্র 2 রাকাত, আর আমগো এই মুরব্বী কত বড় আল্লাহর ওলি, আল্লাহর জিন্দা ওলি। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেবের যদি আপনি আজকে বাড়ির থেকে নিয়ত করে আসেন যে ইমাম সাহেবের আজকে 100 টাকা দিব, আমি কি কথা বুঝতে পারছি? কত টাকা দিব? এখন এই টাকা কয় ভাগ হয়ে যাবে? ইমাম সাহেব পাইব 20 টাকা, এই লোক পাইব কত টাকা? কি জন্য? আপনার ভক্তি শ্রদ্ধা ইমাম থেকে ওনার প্রতি বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতি থেকে বেঁচে যাবি যদি ঈমান আনো, ক্ষতি থেকে বেঁচে যাবি যদি আমলে সলেহ করো। নবীর তরিকা যে আমল, এটাই আমলে সলেহ। নবীর তরিকা যে আমল নয়, নবীর সাপোর্ট যে আমলে নাই, সেটা আমলে সলেহ নয়। ঠিক আছে কথা? গুণ লাগবে কয়টা? গেল কয়টা? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কে। ঈমান এবং আমলে সালেহ প্রথম যে 2টা গুণ, দুটোটা হলো ব্যক্তিগত গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যক্তিগত গুণ দিয়া ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে, ক্ষতি থেকে বাঁচবে। শুধু ব্যক্তি বাঁচলে হবে না, সমাজকেও ক্ষতি থেকে বাঁচাতে হবে। কথা বলেন, বাঁচানো লাগবে। এই জন্য 3 এবং 4 নম্বর গুণ 2টা হলো সামাজিক গুণ, সমষ্টিগত গুণ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কে। তোমরা যারাই ঈমান এনেছ, যারাই আমলে সালেহ করেছো, বিক্ষিপ্ত থাকা যাবে না, বিভিন্ন দলে থাকা যাবে না। যারা ঈমান এনেছ, যারাই আমলে সালেহ করো, সবাই সংঘবদ্ধ হয়ে যাও, একতাবদ্ধ হয়ে যাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কে। এত একতাবদ্ধ হয়ে সমাজে যত অন্যায় আছে, অবিচার আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, নবী বিরোধী কাজ আছে, সব কাজের বিরোধিতা করো সংঘবদ্ধ থেকে। পুরা সমাজটাকে ক্ষতি থেকে বাঁচাও। ঠিক আছে কথা? এখন এখানে আমরা স্টেজে আছি 10 জন, মনে করেন সকলে ঈমান এনেছে, আমলে সালেহ। কথা বলেন, কিন্তু এই 10 জনের কারোর সাথে কারো কোনো মিল নাই। বলুন তো দেখি, এই 10 জনের সমাজ থেকে সুদ ঘুষ উঠবে? জেনা ব্যভিচার উঠবে? কিন্তু এই ইমানদার 10 জন, এই আমলে সালেহকারী 10 জন যদি একটা সংগঠনবদ্ধ হয়, সিদ্ধান্ত নেয় আমার গ্রামে সিনেমা চলবে না, টাস চলবে না, মদ চলবে না, জুয়া চলবে না, ব্যভিচার চলবে না, তাহলে বলুন তো এই 10 জনের সংঘবদ্ধ প্রচেষ্টার কারণে সমাজটাকে ক্ষতি থেকে বেঁচে যাবে না? ওয়াতাওয়াসাউ বিল হাক্কে। এই জন্য আল্লাহ 3য় গুণ বললেন সামাজিক গুণ। তুমি নিজে শুধু ক্ষতি থেকে বাঁচলে হবে না, তোমার সমাজটাকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। আর তোমার সমাজটাকে ক্ষতি থেকে বাঁচাতে হলে তোমরা যারা ঈমান এনেছো, আমলে সালেহ করো, আলাদা থেকো না, বিভিন্ন দলে থেকো না, সংঘবদ্ধ হয়ে একে অপরকে হকের পরামর্শ দাও। যে যুবক নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বলো, বারবার বলো। তুমি যখন তোমার দোকান থেকে আজান হওয়ার পরে মসজিদে যাও, তোমার দোকান থেকে মসজিদে যাওয়া পর্যন্ত আরো 10টা দোকান পড়ে। তুমি যাবার সময় প্রত্যেক দোকানদারকে একটু বলে যাও, ডাক দিয়ে যাও, ভাই আসেন নামাজে আসেন, ভাই চলেন নামাজে চলেন। 1 দিন 2 দিন 3 দিন তুমি বলতেই থাকো। তোমার বলায় হয়তো একদিন না একদিন আল্লাহ তার ভিতরে রহম দিবে, নামাজি হয়ে যাবে।
আর সে যদি নামাজি না হয় তোমার কোনো লস নাই, তুমি তাকে ভালো কথা বলেই যাও, ভালো কথা বলেই যাও। সে যদি নামাজি না হয় তোমারে বলার কারণে আল্লাহ তোমার আমলনামায় সদকায়ে জারিয়া সব দিয়া দিবে। তাহলে তোমার কথা সে নামাজি হলেও লাভ, না হলেও লাভ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে কিছু বান্দা এমন পাওয়া যাবে ওর আমলনামা পেয়েও নিজে বিশ্বাস করবে না। ও চিন্তা করবে, আল্লাহ আমি এত বেশি আমল তো দুনিয়াতে করি নাই, এই আমলনামাটা এত বেশি আমলনামা আসলো কোত্থেকে? নিশ্চয়ই কোনো অন্য লোকের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না বান্দা, তুমি আমল করেছো, এমন কিছু গোপন আমল তোমার আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না। ধারাবাহিকভাবে আমলটা করে গিয়েছ, আমি আল্লাহ জমা করে করে অনেক সওয়াব দিয়ে তোমাকে একসাথে দিয়েছি। সেটা হলো প্রতিদিন নামাজে যাওয়ার সময় তুমি আমার বান্দাদেরকে নামাজের কথা বলতে, প্রতিদিন রেগুলার 8-10 জনকে বলতে। এভাবে 20 বছর বলেছ, 30 বছর বলেছ। রাস্তা যাকে দেখো তাকে তুমি আদর করে, সোহাগ করে, বুকে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলো, যুবক, ও যুবক, তাস খেলো না, আসো তোমার পায়ে পড়ি। ও যুবক, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরলাম, আসো আল্লাহর ঘরে। 5টা মিনিট একটু সময় দাও, 2টা মিনিট একটু সময় দাও। আজকে সুন্নত নফল পড়ো না, আজকে শুধু ফরজটা পড়ো। এভাবে আপনার যদি ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, আমরা একে অপরকে সত্যের পথে ডাকতাম, সমাজটা ভালো হতো না খারাপ হতো? قال رسول الله صلى الله عليه وسلم الساكت عن الحق شيطان اخرس। যে ব্যক্তি হক কথা বলে না, রাসূল বলেছেন সে বোবা শয়তান। আরো জোরে বলেন ঠিক। আর পৃথিবীতে এখন বর্তমান অবস্থা হলো যে যত কথা কম কয় হেতে তত বড় ফিসাব। রাগন মনে কথা, যে যত কথা কম বলে, কারো বিরুদ্ধেই বলে না, করে না কো ঠুসঠাস, মারে না কো কয় না উনি আল্লাহর ওলি হইবে। আর যে হক কথা বলে, এই সুদ চলবে না, ঘুষ চলবে না, কয় না তার ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কি না? রাসূল বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, চুপ করে থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, রাসূল বলেন বোবা শয়তান। কি শয়তান? আমার ভাইরা, ক্ষতি থেকে বাঁচতে হলে গুণ লাগবে কয়টা? 1 ঈমান, 2 আমলে সালেহ। এই 2টা হলো ব্যক্তিগত গুণ। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হলো সামষ্টিক গুণ। তাহলে এবার বলুন তো, ইমানদাররা সমাজে একতাবদ্ধ থাকবে না আলাদা আলাদা থাকবে? আমরা কি এখন একতাবদ্ধ আছি না আলাদা আলাদা? আলাদা আলাদা থাকার কারণে সমাজটাকে ক্ষতি থেকে বাঁচাইতে আমরা পারছি না। যদি আমরা ইমানদাররা একতাবদ্ধ হতাম, সমাজটাকে ক্ষতি থেকে বাঁচানো, কথা বলেন, যেত কি না? আমার ভাইয়ারা, সর্বশেষ গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরে। আমার ভাইয়েরা, হক কথা বললে বিপদ আসবে কি আসবে না? আরো আসতে পারে, আসবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবরে। তুমি যখন সমাজকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবে, ক্ষতি থেকে বাঁচাবার জন্য যখন চেষ্টা করবে, তখন তোমার ইমামতি চলে যেতে পারে, দাওয়াত বন্ধ হতে পারে, হাদিয়া বন্ধ হতে পারে, তোমার উপরে মায়ের আসতে পারে, আক্রমণ হতে পারে। এই কঠিন মুহূর্তে অধৈর্য হওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিস সবরে, তোমরা পরস্পর ধৈর্যের উপদেশ দাও, ধৈর্যের মাধ্যমে এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করো। আমার ভাইরা, হক কথা বললে বিপদ আসবে কি আসবে না? আমার ভাইরা, মিষ্টি মিষ্টি কথা বললে কোনোদিন কেউ কারো শত্রু হবে না। আপনার যেই মেয়ে কলেজে যায় পর্দাবিহীন, মনোযোগ আছে? আপনার আছে মেয়ে? আমার ভাইয়েরা, আপনার যে মেয়ে পর্দাবিহীন কলেজে যায়, আজকে মাহফিল থেকে গিয়ে যদি বলেন, মা আগামীকালকে থেকে আর পর্দাবিহীন কলেজে যাওয়া যাবে না, একটা সত্যিকারে বলুন তো দেখি, এই মেয়েটা এই কথা বলার আগ পর্যন্ত আপনার যত ভক্ত ছিল, গলায় জড়িয়ে ধরে বলতো, আব্বা আপনার মতো লোক হয় না। এখন যখন বলেন আগামীকালকে থেকে আর পর্দাবিহীন কলেজে যাওয়া যাবে না, এই মেয়ে কি আগের মতো ভক্ত থাকবে না পুরো উল্টে যাবে? বরং মায়ের কাছে গিয়ে কানে কানে বলবে, আব্বার তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে মেয়ে আপনার ঔরসজাত কন্যা, আপনার টাকা পয়সা সে বড় হলো, আপনার কথা শুনতে সে বাধ্য, সে মেয়েও আপনার ভোটার এখন আর থাকবে না। কথা বলেন ঠিক নয় কি? তাহলে হক কথা বললে নিজের ঘরের লোক যদি বিগড়ে যায়, এই হক কথা যদি সমাজে বলেন, আপনার মেয়ে আপনার কথা শুনতে বাধ্য, সমাজের লোক তো আপনার কথা শুনতে বাধ্য নয়। যে আপনার কথা শুনতে বাধ্য, সে যদি আপনার বিরোধী হয়ে যায়,
তাহলে সমাজের পুরা সমাজ আপনার বিরোধী হয়ে যাওয়া স্বাভাবিক নয় কি? এবার যদি হক কথা দেশে বলেন তখন কি শত্রুতা আরো বাড়বে না কমবে? আরো জোরে বলেন। তাহলে যে ব্যক্তি পরিবারে হক কথা বলে তার ঈমান যে পরিমাণ মজবুত, যে ব্যক্তি সামাজিকভাবে অন্যায়ের বিরোধিতা করে তার ঈমান আরো মজবুত, যে ব্যক্তি রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিবাদ করে, সামাজিক অন্যায়ের প্রতিবাদ করে, তার ঈমান এত মজবুত সে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক নয় কি? আপনার দৃষ্টিতে সে যত খারাপই হোক, আল্লাহর কাছে সে আল্লাহর একমাত্র খাস বান্দা। আসুন আর এরই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা আসরের আলোকে চারটি গুণে গুণী হয়ে ঈমানদার, আমলে সালেহ, পরস্পর হকের পথে দাওয়াত এবং পরস্পর হকের পথে দাওয়াত দিতে গিয়ে বিপদের ধৈর্য ধারণ করার উপদেশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।